নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এই তথ্যটা বিশেষ করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা এখন নিজের বাড়িতে নেই, রাজ্যের বাইরে বা দেশের বাইরে রয়েছেন। আমি আগে এই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তারপর থেকে লক্ষ্য করেছি অনেক মানুষ কমেন্টে বারবার একই প্রশ্ন করছেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিক, পড়াশোনার জন্য বাইরে থাকা ছাত্রছাত্রী, চাকরির কারণে অন্য জায়গায় থাকা মানুষ কিংবা চিকিৎসার জন্য বাড়ির বাইরে থাকা ব্যক্তিদের পরিবার খুবই চিন্তায় রয়েছেন। তাদের একটাই প্রশ্ন, আমি তো বাড়িতে নেই, আমার নামে যদি এসআইআর হিয়ারিং নোটিশ আসে তাহলে কি আমাকে ফিরে আসতেই হবে? তা বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের পরিষ্কার এবং সরকারি উত্তর আপনাদের সামনে তুলে ধরব। তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটা অন রাখবেন, যাতে নতুন নতুন আপডেট পেতে থাকেন, এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন যাতে এই তথ্য আরও মানুষের কাছে পৌঁছায়। তা এবার আসা যাক মূল কথায়। আপনাদের জানা আছে এই মুহূর্তে এসআইআর হিয়ারিং প্রক্রিয়া চলছে, এবং এই হিয়ারিং নিয়ে নানা জায়গায় নানান সমস্যা দেখা দিচ্ছে, বিতর্ক হচ্ছে, রাজনৈতিক আলোচনা চলছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয় নিয়ে ইলেকশন কমিশনের কাছে চিঠি দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই আজ একটি বড় আপডেট এসেছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে স্পেশাল রোল অবজারভার হিসাবে সুব্রত গুপ্তকে নিযুক্ত করা হয়েছে। কিন্তু শুধু তিনিই নন, ইলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে এসআর হিয়ারিং যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যে সঠিকভাবে শেষ করা যায়, তার জন্য আরও 4 থেকে 5 জন নতুন অফিসার নিয়োগ করা হবে। এর উদ্দেশ্য একটাই, যাতে প্রকৃত ভোটারদের নাম কোনোভাবেই বাদ না যায় এবং অযোগ্য কেউ যেন চূড়ান্ত ভোটার তালিকায় ঢুকতে না পারে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যারা এই মুহূর্তে বাড়ির বাইরে আছেন তাদের জন্য কি বলা হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যেসব ভোটার রাজ্যের বাইরে রয়েছেন বা বিদেশে কাজ করছেন, পড়াশোনার জন্য বাইরে রয়েছেন, চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি বা বাইরে চিকিৎসাধীন, অথবা সরকারি ও বেসরকারি চাকরির সূত্রে বাইরে আছেন, সামরিক বা আধা সামরিক বাহিনীতে কর্মরত, অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার বাইরে কর্মরত, তাদের নিজে এসে এসআইআর হিয়ারিংয়ে উপস্থিত থাকার কোনো দরকার নেই। হ্যাঁ বন্ধুগণ, ঠিকই শুনছেন। এই বিষয়টি জানিয়ে একাধিক নোটিশ এবং প্রেস নোট প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং সেই নোটিশ সব জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে পাঠানো হয়ে গেছে। নোটিশে স্পষ্ট বলা আছে, যদি কোনো ভোটার সাময়িকভাবে বাইরে থাকেন এবং তার নামে হিয়ারিং নোটিশ আসে, তাহলে তার পরিবারের যে কোনো সদস্য তার হয়ে হিয়ারিংয়ে যেতে পারবে। তবে একটি নিয়ম আছে, পরিবারের যে ব্যক্তি হিয়ারিং কেন্দ্রে যাবেন তাকে অবশ্যই দুটি নথি সঙ্গে নিয়ে যেতে হবে। প্রথম নথি কি, যেটা প্রমাণ করবে যে বাইরে থাকা ভোটারের সঙ্গে তার পারিবারিক সম্পর্কটা কী। আরেকটি নথি, যেটা ইলেকশন কমিশনের নির্ধারিত 13টি বৈধ পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি। এই দুটি নথি থাকলেই পরিবারের সদস্যই ভোটারের হয়ে পুরো হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এর মানে খুব পরিষ্কার, শুধু এই কারণে আপনাকে বাড়ি ফিরতে হবে না যে হিয়ারিং নোটিশ এসেছে। আপনি কাজের জন্য বাইরে থাকুন, পড়াশোনার জন্য বাইরে থাকুন, অথবা চিকিৎসার জন্য থাকুন, আপনার পরিবারের কেউ আপনার হয়ে আইন অনুযায়ী হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এবং এই বিষয়টি নিয়ে যারা এতদিন চিন্তায় ছিলেন, তাদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সবশেষে আবার অনুরোধ করব, এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ এখনও এই বিষয়টা জানেন না, তাই দয়া করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।